মধ্যপ্রাচ্যের গত ৪ দিন ধরেই যুদ্ধ চলছে। টানা ৪ দিনের মতো ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এখন যুক্ত হয়েছে লেবানন। ৪ পক্ষের মধ্যে আসলে যুদ্ধ চলছে। আজকে সকাল থেকে ইরান পরিস্থিতির খবর যতটা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে পাচ্ছি তার থেকে বেশি আসলে পাচ্ছি লেবানন পরিস্থিতির খবর। গতকাল থেকেই আসলে হিজবুল্লাহ ইসরায়েলকে টার্গেট করে একাধিকবার হামলা চালিয়েছে। আজ সকাল থেকেই আসলে সেদিকে তারা হামলা চালাচ্ছে এবং তারই উত্তরে ইসরায়েলও কিন্তু লেবাননে হামলা চালাচ্ছে। এবং সকালবেলায় আমি জানাচ্ছিলাম যে লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে আসলে সীমান্তবর্তী ৩০টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এবার কিন্তু বৈরুত থেকেও আসলে বাসিন্দাদের সরে যেতে বলছে তারা। পাশাপাশি যেমনটা আপনি বলছিলেন যে মধ্যপ্রাচ্য জুড়েই বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং যুক্তরাজ্যের ঘাঁটিগুলোতেও আসলে ইরান হামলা চালাচ্ছে। একইভাবে দূতাবাসগুলোও কিন্তু এখন মার্কিন দূতাবাসগুলো কিন্তু এখন হামলার টার্গেট হচ্ছে। গতকাল সৌদি আরবের মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। আজ দুবাইয়ের মার্কিন কনসুলেটেও হামলা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের প্রায় ২,০০০ টার্গেটে হামলা চালিয়েছে এবং তাদের দাবি যে তারা ইরানের ১৭টি রণতরী আসলে ধ্বংস করেছে, যার মধ্যে একটি সাবমেরিনও রয়েছে। এবং একইভাবে ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচন নিয়ে যে খবরটি আমরা পাচ্ছিলাম যে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্রকে এখন আবার খামেনির পুত্র মোস্তফা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এই খবরটি নিয়েও কিন্তু আসলে নানামুখী তথ্য রয়েছে। আল জাজিরা বলছে যে এখনও পর্যন্ত এ ব্যাপারে কংক্রিট কোনো তথ্য আসলে পাওয়া যায়নি, কিন্তু ইরান ইন্টারন্যাশনাল বলছে যে মোস্তফা আলী খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা। রৌফ। ইফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।